হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজ আমরা ক্লাস 12-এর স্পর্শক অবিলম্ব প্রশ্নমালা 14 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, যেখানে আমি আংশিক সমকলন এই চ্যাপ্টার অঙ্কগুলো আপলোড করেছি। তাছাড়া ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6B এই চ্যাপ্টার অঙ্কগুলো তোমরা ওই চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে গিয়ে তোমরা ভিজিট করতে পারো। তাছাড়া তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও ফলো করতে পারো, লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। বহু বিকল্পধর্মীর 9 দাগ কী বলছে? y² = 4x অধিবৃত্তের ওপর at² 280 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি নিচের কোনটির সমান? তো আমি অপশানগুলো লিখিনি, আমি ডাইরেক্ট অ্যান্সার বের করে দিয়ে অপশান নম্বরটা পাশে আমি লিখে দেবো। তো এটা নীলকালিতে লেখা মানে কি, এটা তোমাদের বোঝার জন্য বলছি। আমরা কি জানি, y = fx বক্রের ওপর x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি কত হয়? dy/dx at x1, y1। দ্যাট ইজ ফার্স্ট অফ অল আমাকে যে কার্ভটা দিয়েছে y² = 4x, এই কার্ভ থেকে আমাকে ফার্স্ট অফ অল dy/dx বার করতে হবে। ঠিক আছে, তো চলো বের করি। তাহলে y² = 4x, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এবার এই 1 নম্বর কার্ভকে আমি কী করছি, এক্সের সাপেক্ষে অবকলন করছি। তাহলে ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে d/dx অফ y² = 4 এ কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, d/dx অফ x। তো তোমরা সবাই জানো d/dx অফ y² সমান কত হয়? 2y ইন্টু dy/dx = 4a ইন্টু d/dx অফ x মানে কি অনলি 1, বা dy/dx সমান তাহলে কী লিখতে পারি? 4a/2y। দ্যাট ইজ dy/dx সমান কী লিখতে পারি? কাটাকুটি করলে 2a/y। দ্যাট ইজ আমরা dy/dx এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। অতএব এবার বিন্দুটা x1, y1 এর পরিবর্তে কত লিখবো? কোশ্চেনে যেটা বলে দিয়েছে at², 280। তো চলো সেটা লিখি। অতএব এক অধিবৃত্তের ওপর at², 280 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি = dy/dx at at², 280 তাহলে dy/dx এর ভ্যালু কত? 2a/y। ইজ 2a কনস্ট্যান্ট টার্ম, 2a লিখলাম। আর y মানে কি, এখানে y এর স্থানাঙ্ক কত আছে? 280। তাহলে y এর জায়গায় কত লিখবো? 280। তাহলে লিখে দিয়েছে। তাহলে 2a কেটে গেল, দ্যাট ইজ 1/3। দ্যাট ইজ অপশান বি হবে এই অঙ্কের অ্যান্সার। 10 দাগ কী বলছে? x² + y² = a² বৃত্তের ওপর x1, y1 বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতি নিচের কোনটির সমান? তো আমরা সবাই জানি, নীলকালিতে লিখেছি মানে কি, এটা তোমাদের বোঝার জন্য বলছি। y = fx বক্রের ওপর x1, y1 বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতি কী হয়? -dx/dy at x1, y1। তো ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, এই যে কার্ভটা দিয়েছে তার dx/dy বার করতে হবে। তাহলে dx/dy বার করতে গেলে ফার্স্ট অফ অল আমরা কী করবো? dy/dx বার করবো। তো চলো 1 নম্বর কার্ভটা আমরা পেয়ে গেছি, x² + y² = a², এটাকে আমি 1 নম্বর কার্ভ দিয়েছি। তাহলে এটাকে আমি কী করবো, এক্স এর সাপেক্ষে অবকলন করছি। তাহলে ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে d/dx অফ x² প্লাস d/dx অফ y² d/dx অফ a²। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা 2x প্লাস এটার ভ্যালু কত হয়? 2y ইন্টু dy/dx ধ্রুবক পদের অবকলন 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? dy/dx -2x/2y। দ্যাট ইজ dy/dx সমান কি লিখতে পারি? -x/y, কারণ 2 কেটে যাচ্ছে। দ্যাট ইজ আমার দরকার dx/dy। দ্যাট ইজ এটাকে উল্টে দেবো। অতএব dx/dy কী হবে? এই পাশে উল্টে যাবে, -y/x। তাহলে আমরা dx/dy এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমরা নতিটা বার করবো। অতএব এক বৃত্তের ওপর x1, y1 বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতি -dx/dy at x1, y1। তাহলে এই মাইনাস ছিল, তাহলে সেই মাইনাস। এবার dx/dy এর মধ্যে একটা মাইনাস আছে না, সেই মাইনাস হলো এই যে। এবার y এর জায়গায় y এর স্থানাঙ্কটা পুট করবো y1, আর x এর জায়গায় কী পুট করবো? x এর স্থানাঙ্ক x1। লিখিয়ে এই মাইনাস মাইনাসে প্লাস y1/x1। দ্যাট ইজ এটা হবে এই অঙ্কের অ্যান্সার। দ্যাট ইজ অপশন ডি হবে এই অঙ্কের অ্যান্সার। 11 দাগ কী বলছে? xy = c² সমাপরাবৃত্তের ওপর ct, c/t বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা নিচের কোনটির সমান? তো আমরা সবাই জানি কি, y = fx বক্রের ওপর x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত হয়? dy/dx at x1, y1। তো আমি বারবার এই ফর্মুলাগুলো কেন লিখে দিচ্ছি বলতো? তোমাদের এই অঙ্কগুলো দেখতে দেখতে যেন তোমাদের ফর্মুলা যেন আয়ত্ত হয়ে যায়, সেই জন্য আমি এগুলো বারবার লিখে দিচ্ছি। তো তোমাদের যদি এই প্রসেসটা যদি ভালো লেগে থাকে তো তোমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করো। ঠিক আছে, তো চলো তাহলে ফার্স্ট অফ অল আমরা এখান থেকে তাহলে কী বুঝতে পারছি, যে কার্ভটা দিয়েছে সেই কার্ভের আমার কী বের করতে হবে? dy/dx। তো কার্ভটা আমরা পেয়ে গেছি কি, x = c²। এটাকে আমি 1 নম্বর কার্ভ দিচ্ছি।
বা 1 নম্বর ইকুয়েশন মনে করছি। তাহলে এই 1 নম্বরকে আমি কী করছি এবার এক্সের সাপেক্ষে অবকলন করছি। তাহলে ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ সি স্কোয়ার। এবারে দেখো এখানে দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা ইউজ করবো। তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন জাস্ট এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন ওয়াই ইন্টু ডিএক্স বাই ডিএক্স, বা এটাকে এভাবে লিখতে পারবো ডি বাই ডিএক্স অফ এক্স, সে একই ব্যাপার, ইকুয়াল টু ধ্রুবক পদের অবকলন 0, বা এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এটার ভ্যালু কত 1 ইকুয়াল টু 0। দ্যাট ইজ এখান থেকে আমরা কী পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স সমান কত পাচ্ছি মাইনাস ওয়াই বাই এক্স। অতএব এবার আমরা ডিওয়াই বাই ডিএক্স পেয়ে গেছি, এবার প্রদত্ত বিন্দুটা বসাতে হবে। অতএব এক সমাপরাবৃত্তের ওপর সিটি কমা সি বাই টি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স অ্যাট সিটি কমা সি বাই টি। তাহলে সমান দেখো ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু কত মাইনাস ওয়াই বাই এক্স, তাহলে মাইনাস এই যে, তাহলে ওয়াইয়ের জায়গায় এখন কী পুট করবো ওয়াইয়ের স্থানাঙ্ক দ্যাট ইজ সি বাই টি, আর এক্সের জায়গায় কী পুট করবো এক্সের স্থানাঙ্ক দ্যাট ইজ সিটি, দ্যাট ইজ সি বাই টি বাই সিটি। তাহলে দেখো সি সি কেটে যাচ্ছে আর এই টিটা নিচে চলে আসবে, দ্যাট ইজ মাইনাস 1 বাই টি স্কোয়ার, দ্যাট ইজ অপশন বি হবে এই অঙ্কের অ্যান্সার। 12 দাগ কী বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তের ওপর এ কস থিটা কমা এ সাইন থিটা বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতি নিচের কোণটির সমান। তো আমরা কি জানি ওয়াই ইকুয়াল টু এফ এক্স বক্রের উপর এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতি কী হয় মাইনাস অফ ডিএক্স বাই ডিওয়াই অ্যাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাকে যে কার্ভটা দিয়েছে এই কার্ভের আমাকে কী বার করতে হবে ডিএক্স বাই ডিওয়াই। তো চলো বার করি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার এই 1 নম্বর ইকুয়েশনকে আমি কী করছি এক্সের সাপেক্ষে অবকলন করছি। তাহলে নাও ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডিএক্স অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ এ স্কোয়ার, বা এটার ভ্যালু কত হয় 2x প্লাস এটাকে আমরা কত পেতে পারি 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ধ্রুবক পদের অবকলন 0, বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কী লিখতে পারি মাইনাস 2x বাই 2y, তাহলে 2 কেটে যাচ্ছে দ্যাট ইজ ডিওয়াই বাই ডিএক্স সমান কত পাচ্ছি মাইনাস এক্স বাই ওয়াই। কিন্তু আমার দরকার কি ডিএক্স বাই ডিওয়াই, দ্যাট ইজ এটাকে উল্টে দাও, তাহলে উল্টে দিলে কী পাচ্ছি ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু এই পাশে উল্টে দেবো তাহলে মাইনাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে ডিএক্স বাই ডিওয়াই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার বিন্দুতে বসিয়ে নতিটা বার করে নেবো। অতএব এক বৃত্তের ওপর এ কস থিটা কমা এ সাইন থিটা বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতি ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট এ কস থিটা কমা এ সাইন থিটা, বিন্দুটা আমি লিখে নিলাম। তাহলে মাইনাস ছিল এই সেই মাইনাস, আর ডিএক্স বাই ডিওয়াই এর মধ্যে একটা মাইনাস আছে না এই সেই মাইনাস, তাহলে সেই মাইনাস হচ্ছে এটা। এবার ওয়াইয়ের জায়গায় বসাবো ওয়াইয়ের স্থানাঙ্ক কত এ সাইন থিটা, আর এক্সের জায়গায় কত পুট করবো এক্সের স্থানাঙ্ক দ্যাট ইজ এ কস থিটা। তাহলে কাটাকুটি করলে কত পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস এ কেটে যাচ্ছে সাইন থিটা বাই কস থিটা, দ্যাট ইজ আমরা পাচ্ছি ট্যান থিটা, দ্যাট ইজ ট্যান থিটা হবে নির্ণয় অবিলম্বের নতি। ঠিক আছে, দ্যাট ইজ অপশন সি হবে এই অঙ্কের অ্যান্সার। এবার 13 দাগ কী বলছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তের ওপর এ কস থিটা কমা বি সাইন থিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি নিচের কোণটির সমান। তো প্রথমে আমরা কনসেপ্টে জেনে নেব। আমরা কি জানি যেহেতু ওয়াই ইকুয়াল টু এফ এক্স বক্রের উপর এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি বা প্রবণতা কত হয় ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তো যে কার্ভটা দিয়েছে সেই কার্ভ থেকে আমাকে বার করতে হবে প্রথমে ডিওয়াই বাই ডিএক্স। তো চলো বের করি। দেখো আমাকে কোশ্চেনে কার্ভটা দিয়েছে এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো তো এটাকে আমরা যোগ বিয়োগ করলে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি। এটাকে যোগ করে তারপরে 1 এর সাথে নিচে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার গুণ করে দিলে আমরা এটা পেয়ে যাই। তাহলে এটাকে আমরা এখন 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তো আমি কি বলেছি ফার্স্ট অফ অল আমাকে ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে। এবারে এই 1 নম্বর ইকুয়েশনকে আমি কী করছি এক্স এর সাপেক্ষে অবকলন করছি। তাহলে ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে বি স্কোয়ার তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখলাম ডি বাই ডিএক্স অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ এ স্কোয়ার বি স্কোয়ার, বা বি স্কোয়ার ইন্টু ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার কত হয় 2x প্লাস এ স্কোয়ার ইন্টু ডি বাই ডিএক্স অফ ওয়াই স্কোয়ার কত হয় 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ধ্রুবক পদের অবকলন 0। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স সমান কি লিখতে পারি মাইনাস 2b স্কোয়ার এক্স বাই 2a স্কোয়ার ওয়াই, তাহলে 2 কেটে যাচ্ছে তাহলে কী পাচ্ছি মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স পেয়ে গেলাম। এবার বিন্দু বসিয়ে নতিটা বার করে নেব। অতএব এক উপবৃত্তের ওপর এ কস থিটা কমা বি সাইন থিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স এক বিন্দু যেটা বলেছে এ কস থিটা কমা বি সাইন থিটা। তাহলে এবার ভ্যালুগুলো বসাবো সমান, তাহলে এর ভ্যালু তো মাইনাস একটা ছিল সেই মাইনাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার। এবার এক্সের জায়গায় কী বসাবো এক্সের স্থানাঙ্কটা কত এ কস থিটা, তাহলে লিখলাম এ কস থিটা বাই এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার। আর ওয়াই জায়গায় কী লিখবো ওয়াইয়ের স্থানাঙ্ক কত বি সাইন থিটা লিখে দিয়েছি। এবার কাটাকুটি করো, কাটাকুটি করলে আমরা কত পাচ্ছি দেখো এ একটা বি কেটে যাচ্ছে
একটা এ কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকবে মাইনাস বি কস থিটা বাই নিচে পড়ে থাকবে এ সাইন থিটা, তাহলে মাইনাস বি বাই এ আর কস থিটা বাই সাইন থিটা কত হয়েছে কট থিটা, তাহলে অ্যান্সার কত হবে মাইনাস বি বাই এ ইন্টু কট থিটা, দ্যাট ইজ অপশন ডি হবে এই অঙ্কের অ্যান্সার। 14 কি বলছে, এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার সমা পরাবৃত্তের ওপর এক্স ওয়ান কমা ওয়াই বিন্দুতে অঙ্কিত অবিলম্বের প্রবণতা নিচের কোনটি সমান। তাহলে এবারও কনসেপ্টটা জেনে নেব। আমরা কি জানি, ওয়াই ইকুয়াল টু এফ এক্স বক্রের ওপর এক্স ওয়ান কমা ওয়াই বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতি বা প্রবণতা কথা মাইনাস অফ ডিএক্স বাই ডিওয়াই এক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তো ফার্স্ট অফ অল আমাকে যে গ্রাফটা দিয়েছে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার এর আমার ডিএক্স বাই ডিওয়াই বার করতে হবে। তো চলো বার করি। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমি 1 নম্বর গ্রাফ দিলাম। এবার এই 1 নম্বরকে আমি কী করছি, এক্সের সাপেক্ষে অবকলন করছি। তাহলে ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত পাচ্ছি ডি বাই ডিএক্স অফ এক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ সি স্কোয়ার। এখানে দেখো দুটো আলাদা ফাংশন গুণ আকারে আছে, তাহলে আমরা অবকলনের গুণের ফর্মুলা ইউজ করবো। তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন, তাহলে ওয়াই ইন্টু ডিএক্স বাই ডিএক্স লিখতে পারি ইকুয়াল টু ধ্রুবক পদের অবকলন 0। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এর ভ্যালু কত 1 ইকুয়াল টু 0, দ্যাট ইজ ডিওয়াই বাই ডিএক্স সমান কত পাচ্ছি মাইনাস ওয়াই বাই এক্স, দ্যাট ইজ আমার দরকার কি ডিএক্স বাই ডিওয়াই, দ্যাট ইজ উল্টে দেবো। তাহলে এটাকে উল্টে দাও ডিএক্স বাই ডিওয়াই, তাহলে এই পাশে উল্টে যাবে, তাহলে মাইনাস এক্স বাই ওয়াই, তাহলে ডিএক্স বাই ডিওয়াই ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমরা বিন্দু পুট করে দেবো। অতএব এক সমাপরাবৃত্তের ওপর এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত অবিলম্বের প্রবণতা ইজুয়াল টু মাইনাস অফ ডিএক্স বাই ডিওয়াই অ্যাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইজুয়াল টু, তাহলে এই মাইনাস আগে থেকে ছিল সেই মাইনাস, এবার ডিএক্স বাই ডিওয়াইয়ের মধ্যে আবার মাইনাস হচ্ছে না এই মাইনাস, তাহলে এই সেই মাইনাস হচ্ছে এটা। এবার এক্সের জায়গায় এক্সের স্থানাঙ্ক এক্স ওয়ান আর ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের স্থানাঙ্ক দ্যাট ইজ ওয়াই ওয়ান, দ্যাট ইজ অ্যান্সার কত হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান, দ্যাট ইজ অপশন বি হবে এই অঙ্কের অ্যান্সার। 15 কী বলছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 পরাবৃত্তের উপর এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতির নিচের কোণটি সমান। তো আমরা জানি নতির ব্যাপারের ক্ষেত্রে আমরা কি জানি, ওয়াই ইকুয়াল টু এফ এক্স বক্রের উপর এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি বা প্রবণতা কী হয় ডিওয়াই বাই ডিএক্স এক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, ঠিক আছে। তাহলে আমাকে ফার্স্ট অফ অল কী বার করতে হবে ডিওয়াই বাই ডিএক্স, যে কার্ভটা আমাকে দিয়েছে সেখান থেকে আমরা প্রথমে ডিওয়াই বাই ডিএক্সটা বার করবো। তো দেখো তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, দেখো এই বিয়োগটা যদি করে সিম্পলিফাই করো তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি। এবার এটাকে তুমি 1 নম্বর দাও। এবার এই 1 নম্বরকে তুমি কিসের সাপেক্ষে অবকলন করবে এক্সের সাপেক্ষে। নাও ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি তোমার বি স্কোয়ার কনস্ট্যান্ট আমি বাইরে রাখলাম, তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তোমার কনস্ট্যান্ট বাইরে রাখো ডি বাই ডিএক্স অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার দেখো ভ্যালু বের করো, তাহলে বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে অবকলন করলে 2x মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স অফ ওয়াই স্কোয়ার মানে কত লিখতে পারি 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ধ্রুবক পদের অবকলন 0। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2x বি স্কোয়ার বাই 2y এ স্কোয়ার লিখতে পারি ডাইরেক্ট। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু এটা পেয়ে গেলাম, তাহলে কি 2 কেটে যাচ্ছে, তাহলে জাস্ট ডিওয়াই বাই ডিএক্স সমান কত পাচ্ছি বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই লিখতে পারি। এগুলো তো তোমরা সবাই জানো, সিম্পলিফাই করা অবকলন করা এগুলো তোমাদের তো বা হাতের খেলা। তো চলো এবার আমরা কি বলেছি, অতএব এক পরাবৃত্তের ওপর এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি সমান কত হবে ডিওয়াই বাই ডিএক্স এক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইকুয়াল টু, তাহলে বি স্কোয়ার ইন্টু এক্সের জায়গায় এক্সের স্থানাঙ্ক পুট করবো এক্স ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের স্থানাঙ্ক দ্যাট ইজ ওয়াই ওয়ান, দ্যাট ইজ অ্যান্সার কত হবে বি স্কোয়ার এক্স ওয়ান বাই এ স্কোয়ার ওয়াই ওয়ান, দ্যাট ইজ অপশন এ হবে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। এবার লাস্ট অঙ্ক এই ভিডিওর এবং বহু বিকল্প ধর্মীয় লাস্ট অঙ্ক 16 কী বলছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 পরাবৃত্তের ওপর এক্স সেক থিটা কমা বি ট্যান থিটা বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতি নিচের কোণটির সমান। তো আমরা সবাই জানি ওয়াই ইকুয়াল টু এফ এক্স বক্রের ওপর এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতি কী হয় মাইনাস অফ ডিএক্স বাই ডিওয়াই এক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তো ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, যে কার্ভটা দিয়েছে সেই কার্ভ থেকে আমাকে ডিএক্স বাই ডিওয়াই বার করতে হবে। তো চলো বার করি। তাহলে কার্ভটা কি দিয়েছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো একটু আগে বললাম কি এটাকে আমরা সিম্পলিফাই করলে এভাবে লিখতে পারি বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আমি এই 1 নম্বরকে কী করবো এক্সের সাপেক্ষে অবকলন করবো, তাই লিখেছি ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, কত পাচ্ছি বি স্কোয়ার তোমার কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে রাখলাম ডি বাই ডিএক্স অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ এ স্কোয়ার বি স্কোয়ার, বা
বি স্কোয়ার ইন্টু এর ভ্যালু কত 2x মাইনাস এ স্কোয়ার ইন্টু এর ভ্যালু তাহলে কত লিখতে পারি 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ধ্রুবক পদের অবকলন কত 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স কত পাচ্ছি 2b স্কোয়ার এক্স বাই 2 স্কোয়ার ওয়াই লিখতে পারি। তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। এবার আমার দরকার ডিএক্স বাই ডিওয়াই, তাহলে এটাকে আমি উল্টে দেবো, অতএব ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি এ স্কোয়ার ওয়াই বাই বি স্কোয়ার এক্স। এবার অঙ্কে চলো। অতএব এক পরাবৃত্তের ওপর এস সেক থিটা কমা বি ট্যান থিটা বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতি ইকুয়াল টু মাইনাস অফ ডিএক্স বাই ডিওয়াই এক এস সেক থিটা কমা বি ট্যান থিটা। তাহলে সমান এই মাইনাস ছিল, সেই মাইনাস হচ্ছে এটা থার্ড ব্র্যাকেট ডিএক্স বাই ডিওয়াই মানে কত পেয়েছো এ স্কোয়ার ওয়াই বাই বি স্কোয়ার এক্স। তাহলে এ স্কোয়ার জায়গায় এ স্কোয়ার আর ওয়াই জায়গায় কি পুট করবো ওয়াইয়ের স্থানাঙ্ক দ্যাট ইজ বি ট্যান থিটা আর বাই বি স্কোয়ার এক্স। তাহলে বি স্কোয়ার ইন্টু এক্সের জায়গায় কি পুট করবো এক্সের স্থানাঙ্ক দ্যাট ইজ এস সেক থিটা। তাহলে সমান আমরা কি লিখতে পারি দেখো একটা কেটে যাচ্ছে, একটা বি কেটে যাচ্ছে, তাহলে পরে থাকবে কি মাইনাস এ বাই বি ইন্টু ট্যান থিটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা আর এই সেক থিটা ছিল সেই সেক থিটা। তাহলে সমান কত পাচ্ছি দেখো মাইনাস এ বাই বি ইন্টু কস থিটা ইন্টু সেক থিটা কত হয়ে যায় 1। তাহলে এটা উড়ে গেল, দ্যাট ইজ পরে থাকবে কত মাইনাস এ বাই বি ইন্টু সাইন থিটা। তাহলে এটা হবে এই অঙ্কের অ্যান্সার, দ্যাট ইজ অপশান ডি হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।